বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সময় মতন বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে নদিয়ার পথ অবরোধ করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। নিজেদের দাবি আদায় এবার নদিয়ায় পথে নেমে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ইউনিয়নের তরফে। সারা রাজ্যের পাশাপাশি নদিয়াতেও একইভাবে এই কর্মসূচি পালন করতে দেখা গেল পশ্চিমবঙ্গ আশাকর্মী সদস্যদের। এদিন দুপুরে নদিয়ার কৃষ্ণনগরের শহরের প্রাণকেন্দ্র থেকে মিছিল করে শহরের সদর হাসপাতাল মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধের মাধ্যমে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। পরবর্তী সময় মিছিল সহযোগে জেলা শাসক দপ্তরে গিয়ে ডেপুটেশনও দেয়। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দাবি তোলে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতন অবিলম্বে বৃদ্ধি করতে হবে, বেতন প্রতি মাসে পরিশোধ করতে হবে। এছাড়াও তাদের দাবি কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 10,000 টাকা ধার্য করা হয়েছে স্মার্টফোন কেনার জন্য। এই টাকায় 5G ফোন কেনা সম্ভব নয়। শুধু তাই নয়, এই প্রক্রিয়াতেও বাধা দেওয়া হয়েছে একাধিক নিয়ম ও শর্ত। অবিলম্বে তা বাতিল করতে হবে। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশাকর্মীরা। যে শর্তাবলী দিয়েছে রাজ্য সরকার, 10,000 করে স্কিম ওয়ার্কারদের টাকা দিয়েছে, কিন্তু মিড ডে মিলদের দেয়নি। পৌর আশা, রুরাল আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দিয়েছে এবং তার পিছনে 14টি শর্ত চাপিয়ে দিয়েছে। আমরা শর্ত প্রত্যাহারের দাবি করছি এবং এই পোর্টালে কাজ করানোর সিদ্ধান্ত নিচ্ছে। এই পোর্টালে আমরা কাজ করতে দেব না। আজকে আমরা এই জন্য পথে নামতে বাধ্য হয়েছি। আশা কর্মীদের কাজ করিয়ে 3-4 মাস 5 মাসের ইনসেন্টিভের টাকা বাকি রাখা এবং 1 বছর ধরে পিএলআই টাকা বাকি রেখেছে। বকেয়া টাকা সমস্ত মেটাতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে, সরকারি ছুটি দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি যদি সরকার কর্ণপাত না করে তাহলে আমরা এরপরে কর্মবিরতিতে নামতে বাধ্য হব। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন, কি কি রয়েছে দুই দেশের চুক্তিতে, দেখে নেওয়া যাক। চলতি বছর অক্টোবর মাসে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই 3 অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছে আওয়ামী লীগ নেত্রী হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে ফেরাতে চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। ভারত কি হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য?
বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার বলেন, ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয়। প্রত্যর্পণ চুক্তির ওই শর্তের কথা বলে হাসিনাকে প্রত্যর্পণে ভারত বাধ্য নয় বলেই জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ করা হবে না? চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধীর যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার, যেগুলির মধ্যে বেশ কয়েকটি হাসিনা কিন্তু অভিযুক্ত, রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এদিন ইস্টার্ন রেলওয়েতে সাংবাদিক বৈঠক করে রেলের তরফে জানানো হয়, এবার থেকে রবিবারও চলবে কল্যাণী কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন। এখন চলবে পরীক্ষামূলকভাবে। বনগাঁ এসি ট্রেন বেশি পপুলারিটি পেয়েছে, ৮০ থেকে ৯০% ভিড় হচ্ছে। তবে শীতে যাত্রী সংখ্যা কমবে বলে মনে করছে রেল। এবার থেকে রবিবার চলবে কল্যাণী কৃষ্ণনগর এসি লোকাল। এখন চলবে পরীক্ষামূলকভাবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বনগাঁ এসি ট্রেন বেশি পপুলারিটি পেয়েছে বলেই জানিয়েছে রেল। ৮০ থেকে ৯০% ভিড় বেশি হচ্ছে, তবে শীতে যাত্রী সংখ্যা কমতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। রবিবার শিয়ালদহ স্টেশনে স্টেশন ফিক্সড করার পর এখন বনগাঁ সেকশন এবং মেনলাইন সেকশনে স্টেশন পার্মানেন্ট করে দেওয়া হলো। আগামী ২-৩ দিনের মধ্যে পার্মানেন্টলি স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াবে। যেমন শিয়ালদহ স্টেশনে ৫ থেকে ১০ পর্যন্ত বনগাঁ সেকশনে ট্রেন ছাড়ে, আর ১ থেকে ৫ পর্যন্ত মেন লাইনে ট্রেন ছাড়ে। সেরকমই ব্যারাকপুর স্টেশনে ১ নম্বরটি মেন লাইনের ট্রেনের জন্যই কিন্তু ধার্য করা হয়েছে। দমদম ক্যান্টনমেন্টের বনগাঁ লোকালের জন্য ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মকে ব্যবহার করা হবে। দমদম জাংশনে ২ এবং ৩ নম্বর স্টেশন আপলাইন এবং ট্রেন চলাচল করানো হবে। হাসনাবাদ বারাসাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। বিবাদীবাগ থেকে ব্যারাকপুর স্টেশনের ট্রেনের গতিপথ বাড়িয়ে কল্যাণী পর্যন্ত করে নেওয়া হবে। শিয়ালদহ স্টেশনে বিস্ফোরণ এবং আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ইস্টার্ন রেল। যাত্রীদের কাছে আবেদন, যে কোনো রকমের আপত্তিকর পরিস্থিতি নজরে পড়লে বা কোনো ব্যক্তিকে অনৈতিক আচরণ করতে দেখলে তা সরাসরি রেলওয়ে পুলিশ কিংবা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এবং রেলের 139 এই নম্বরে টোল ফ্রি নম্বর এটি, এখানে ফোন করতে বলা হয়েছে। শিয়ালদহ স্টেশনের বাইরে গাড়িকে বেশিক্ষণ দাঁড় করাতে দেবে না পুলিশ, নির্দিষ্ট জায়গাতেই করতে হবে পার্কিং। Continuous process. We want that the maximum utilization of assets could be made. So some services are running for a very short leg. So few of the 2 trains we have identified, and this BBD Bag to Barakpur local is there. Although it is not in peak hours, but we have extended to Kalyani because Kalyani is an important hub. So we want to strengthen the services to Kalyani. This train will go up to Kalyani, and from Kalyani it will come back to Sialda. So, and another train is Hasnabad to Barasat. We are extending it to Damdam Kent in the evening hours. These 2 are the extension of the existing services, and we are continuously examining the different rate links, different feasibilities where we can extend the services. ये जो रिसेंट पास्ट में जो घटनाएं है उसके मद्देनजर हम लोग एडिशनल प्रिकॉशंस ले रहे हैं और हाई अलर्ट पे रखा जा रहा है सियालदह और नियर बाई स्टेशन को। पब्लिक से जो अपील है आपके माध्यम से हम करना चाहेंगे कि कृपया पैनिक ना हो और कुछ भी संदिग्ध वस्तु, व्यक्ति, गतिविधि मिलने पे नजदीकी किसी भी पुलिस कर्मी को, आरपीएफ, जीआरपी या रेलवे किसी कर्मचारी को तत्काल सूचित करें। इसके अलावा साथ ही साथ वो 139 पे कॉल कर सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज बंगो टाइम। হাসনাবাদে কংগ্রেস থেকে তৃণমূলের ১,৫০০ কর্মী সমর্থকদের যোগদান।
বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে এদিন বড়সড় রাজনৈতিক হাওয়ার পরিবর্তন দেখা গেল। এই অনুষ্ঠানে হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি আনন্দ সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন কংগ্রেসের প্রায় ১৫০০ কর্মী সমর্থকেরা। স্থানীয় নেতৃত্বের দাবি, গ্রামীণ সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ ও সংগঠনের শক্তি বৃদ্ধির প্রতি আস্থা রেখে এই বিপুল সংখ্যক কর্মী তৃণমূলে আসছেন। যোগদানকারীরা জানিয়েছেন, কংগ্রেসে দীর্ঘদিন থাকলেও এলাকার সংগঠন দুর্বল হয়ে পড়ায় তারা উন্নয়নে রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা এদিন এই যোগদানের ফলে হাসনাবাদ ব্লকের তৃণমূল আরো শক্তিশালী হবে বলেই মনে করছেন স্থানীয় নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসকে জেতানো সম্ভব না দল যাকে দায়িত্ব দিয়েছে তাকে তো আমাদের তার জন্য অনুশোচনা করলে দুঃখ আমরা পাই না, কিন্তু যারা বিস্তন্ন আর যারা পুরাতন কর্মী ছিল সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। রামপুরহাট মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড, ডাক্তারদের বিশ্রাম কক্ষে আগুন, আতঙ্ক ছড়ালো হাসপাতাল চত্বরে। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের বিশ্রাম কক্ষে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে রুমের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরই দমকল বিভাগের খবর দেওয়া হয়। দ্রুত একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস। তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তা আপাতত এড়ানো গেছে। ছেলেটা আমার মামা বিল্ডিং আমাদের কাজ হচ্ছে কন্ট্রাকশনের। তো আমরা ওখান থেকে নেমে আসি, নেমে আসতে আসতে আমরা দেখি ওপরে 3rd ফ্লোরে 312 নম্বর রুম, এখান থেকে দেখতে পাচ্ছি 3rd ফ্লোরে আপনার আগুন জ্বলছে। এবার আমরা আমাদের সঙ্গে যারা ছিল, অরূপ বলে একটা ছেলে ছিল, তসলিম বলে ছেলে ছিল, তো আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ওপরে গিয়ে দরজাটাকে ভাঙি, ভেঙে আগে আগুনটাকে নেভাই। ভেতরে কেউ ছিল না, ভেতরে আমাদের কেউ কোনো ডাক্তার কেউ ছিল না। এখানে আমরা এই যতজন আছি, ধীরাজ, চিকুদা, সবাই মিলে আমরা গিয়ে আগুনটাকে নেভাই। রিপোর্ট আছে ডক্টর এ সিদ্দিকী রিপোর্ট আছে। কি রিপোর্ট? সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বজবজ 2 নম্বর ব্লকে রায়পুর হুগলি নদীর বাঁধে ভাঙন, এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা এলাকাবাসীদের। দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত ডোঙারিয়া রায়পুরে গতকাল রাত থেকেই
আচমকাই হুগলি নদীর বাঁধে ধস দেখা দেয়। মুহূর্তের মধ্যে বাঁধের একাংশ ভেঙে নদী গর্ভে তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। রাতে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বজবজ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি ও প্রশাসনিক আধিকারিকরা আসেন। কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। সিকিমের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুট গোয়েছালা। ট্রেকিং করতে গিয়ে মৃত্যু আগরপাড়া সুমন দেবনাথের। আগরপাড়া 4 নম্বর মহাজাতি নগরের বাসিন্দা সুমন দেবনাথ গত শুক্রবার ট্রেকিং এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সিকিমের সবথেকে জনপ্রিয় ট্রেকিং রুট গোয়েছালা ট্র্যাক করার কথা ছিল তার সঙ্গে আরও তার 2 জন বন্ধু গিয়েছিল। মোট 3 জন এই ট্রেকিং এ যোগ দিয়েছিল বলে জানা যায় পরিবার সূত্রে। সুমন দেবনাথ পেশায় একজন কাস্টমস অফিসার, পরিবারের একটাই ছেলে। গতকাল রাত্রে সুমনের সাথে তার পরিবারের লোকের কথা হয়, কিন্তু আজ সকাল 7টায় হঠাৎই সিকিম পুলিশের কাছ থেকে খবর আসে সুমনের মৃত্যু হয়েছে। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। 10 থেকে 15 বছর ধরে টানা ট্রেকিং করে আসছেন তিনি। এবারও একই রকম ভাবে সেই ট্রেকিং এরই উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন, কিন্তু আর ঘরে ফেরা হলো না। কিভাবে মৃত্যু হলো তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে পরিবার। বলতে ট্রেকিংয়ে বরাবরই একটু ঘোরার মানে আর কি, ঘুরতে ভালোবাসে, তো ট্রেকিং করতে খুবই ভালোবাসতো। মানে ট্রেকিং যাবে বলে তার নিজেই সব প্ল্যানিং করা, সব কিছু নিজেই সব করতো। তা এই কিছুদিন আগে একটা ট্রেকিং প্ল্যান হলো, 5 জন বন্ধুরা মিলে যাবে। তো তার মধ্যে 2 জন গেল না, তো 3 জনই ঠিক করলো যে ওরা ওই সিকিমে গোচালা বলে কোন জায়গায় যাবে। বাড়িতে সেরকমই কিছুই মানে বলতো না যে প্রপার কোথায় যাচ্ছে, কোন জায়গার ডিটেলস বা কিছু। আমি জোর করে চাইতাম, তবে গিয়ে ওই বন্ধুদের নাম্বার শুধু দিত, তাছাড়া আর কিছুই কোনো কিছু বলতো না। তা আমাকে বলে গেছিলো যে ঘুরতে যাবে, ওখানে টাওয়ার পাবো না তোমাকে, কিন্তু আমি টাওয়ার পেলেই ফোন করব। তো আমি সেইভাবেই রয়েছি যে না, নিচ থেকে নামলে টাওয়ার পেলেই আমাকে নিশ্চয়ই ফোন করবে। তা আমিও ফোনে ট্রাই করতাম, দেখতাম ফোন সুইচ অফ বলছে। তা কালকে রাত্রিবেলা হঠাৎ আমার ফোনে ফোন এসেছিলো আননোন নাম্বার থেকে, আমি ফোনটা ধরতে পারিনি। তা আজকে সকালবেলা আমার ফোনে ফোন আসে যে এরকম আপনি সুমন দেবনাথের ওয়াইফ বলছেন, উনি এরকম ট্রেকিংয়ে গেছিলেন, উনি কিন্তু এরকম এক্সপায়ার করেছে। আজকে সকালবেলা আমি তো ঘুমোচ্ছিলাম ঘরে, তো হঠাৎ সকালবেলা কাকিমার চিৎকার চেঁচামেচি শুনতে পাই 7:30 8টা নাগাদ। তারপর আমরা যখন বেরিয়েছি তখন জানতে পারলাম যে সুমন আর নেই, শুধু এটুকুই বলা। তারপর আমরা জিজ্ঞাসা করলাম, তারপরে ওর ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করলাম ফোনে। তো যেটা বললো যে ওখান থেকে সামহাও কোনো অফিসিয়ালস কেউ একজন ফোন করেছিল। তো ফোন করার পরে বলল যে ও এরকম হাই অ্যালটিটিউডে এরকম ট্রেকিং করতে উঠেছিল, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 3 জনের অবস্থা খুব সিরিয়াস ছিল, তার মধ্যে ও ছিল আর ওর 2 জন বাকি বন্ধু ছিল। তো ওই 2 জন বন্ধুকে কোনো মতো সিপিআর প্রোভাইড করে বাঁচানো গেছে, বাট ওরা এখনও পুরোপুরি নামতে পারেনি, ওদেরকে নামানোর চেষ্টা করছে, বাট ওরা রেস্কিউ হয়েছে, বাট সুমন ডেথ করে গেছে। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।